প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও ইউক্রেন রাশিয়া যুদ্ধে বন্ধে এগিয়ে আসছে না ট্রাম্প। তাই ট্রাম্প আসার আগেই বিপাকে ইউক্রেন। শপথ গ্রহণের পর ডোনাল্ড ট্রাম্প সর্বপ্রথম আলোচনায় বসবেন রাশিয়ার সাথে। এমন খবর চর্চিত হতেই আগ্রাসী হয়ে উঠেছে রাশিয়া। একের পর এক হামলা করে দখল করছে ইউক্রেনের ভূখণ্ড। অন্যদিকে প্রতিশ্রুতি অনুযায়ী এগিয়ে আসছে না যুক্তরাষ্ট্র, আর এতে একসঙ্গে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার চাপে বিপাকে পড়েছে ইউক্রেন। ট্রাম্প প্রশাসন মার্কিন মসনদে বসার আগেই বেকায়দায় পড়েছে ইউক্রেন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। রাশিয়ার হামলার মুখে একের পর এক গুরুত্বপূর্ণ শহরে নিয়ন্ত্রণ হারাচ্ছে দেশটি। পূর্বাঞ্চলে রুশ বাহিনী দোনেৎস্ক অঞ্চলের কয়েকটি শহর দখল করে নেওয়ায় বিপাকে পড়েছে জেলেনস্কি প্রশাসন। আর কিছুদিনের মধ্যেই প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি পূরণে তিনি কি ব্যবস্থা নেন তা নিয়ে চিন্তায় আছে কিয়েভ। পাশাপাশি মার্কিন সহায়তা আগামীতে কতটা মিলবে তা নিয়েও শঙ্কা আছে প্রেসিডেন্ট জেলেনস্কির। সব মিলিয়ে ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার আগেই অনেকটা বেকায়দায় পড়েছে ইউক্রেন। রাশিয়ার আক্রমণের মুখে একের পর এক গুরুত্বপূর্ণ শহর হারাচ্ছে দেশটি। পূর্বাঞ্চলের দোনেৎস্ক অঞ্চলের বেশ কিছু শহর দখল করে নিয়েছে রুশ বাহিনী। ট্রাম্প নির্বাচনী প্রচারণায় যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিলেও তার সম্ভাব্য প্রশাসন বলছে আলোচনা শুরু করতে লাগবে বেশ কিছুটা সময়। যুদ্ধের সমাপ্তি ও ন্যায্যতার ভিত্তিতে শান্তি প্রতিষ্ঠার দাবি কিয়েভের। তবে রাশিয়া যেহেতু এখনও দোনেৎস্ক সহ 4টি অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ চায়, ইউক্রেনের জন্য তা মেনে নেওয়া কঠিন। অন্যদিকে লক্ষ্য পূরণ ছাড়া আপাতত কোনো ধরনের সমঝোতায় যেতে রাজি নয় মস্কো। ক্ষমতা গ্রহণের পর দুপক্ষকে নিয়ে ট্রাম্প শান্তি আলোচনা শুরুর ইচ্ছা প্রকাশ করলেও রিপাবলিকান দলের প্রতিনিধি সাবেক জেনারেল কিথ ক্যালগক আশা করছেন 100 দিনের মধ্যে একটি স্থিতিশীল সমাধান পাওয়া যাবে। এ প্রসঙ্গে জেলেনস্কি বলেন, তারা যুদ্ধের শর্তে কোনো আপোষ করবেন না এবং দেশের জন্য স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে উদ্গ্রীব। কবির চৌধুরী জয়, মাই টিভি।